নারী দেখো না, অস্থির ছবি দেখো না বাপ, হারাম জীবনে কাটাইও না বাপ। এই জীবন 2 পয়সার মূল্য থাকবে না। কেউ তোমার দিকে থুতুও মারবে না, কেউ মনে রাখবে। ফেরাউনের নাম এত বড় গাদ্দার, এই গাদ্দারের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও নাই। নমরুদ নামে কোনো কুত্তার নামও নাই, আবু জেহেল নামে কোনো কুত্তার নামও নাই। নাফরমানের নাম থাকে না রে বাপ। পৃথিবী ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে তোমাকে। তুমি নষ্ট হয়েও না, সিজদা দাও, নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো। আর বাবাদের সবাইকে বলি, জীবনটা সুন্দর করে শেষ বয়সটা নবীজির একটা একটা সুন্নাত প্রত্যেকে আমল করার চেষ্টা করে। নবীর সুন্নাত এটাই আমাদের জীবন। সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই অনুসরণ, সুন্নাতেই আল্লাহর মহব্বত, সুন্নাতেই জান্নাত, সুন্নাতেই কামিয়াবি, সুন্নাতেই আমলনামা ডান হাতে, সুন্নাতেই ফুলসেরাত বিজলির মতো পার হবে। সুন্নাত বিহীন জীবন সুন্দর হয়। আমরা প্রত্যেক দিন সুন্নাতের বই বিক্রি করি। এই যে তালিমুস সুন্নাহ, প্রতিদিন আমার গাড়িতে আমি বিক্রি করি একটা সুন্নাতের বই, 600 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় 600 পৃষ্ঠায় পূর্ণাঙ্গ প্রামাণ্য নবীর জীবনের ছোট্ট থেকে ছোট্ট বড় সকল সুন্নাত এই কিতাবটার মধ্যে আছে। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরতের এই বই লেখা। অনেক ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হজরত এই বইটা লিখছেন। আমি অনুরোধ করব, যাদের সুযোগ হয় 400 টাকা মূল্যে আমাদের এই কিতাব যাওয়ার সময় কিনবেন। আর একটা মিনিট আপনাদের কাছে, আমি যেহেতু আসছি মহব্বত করে, আমরা সবাই বসছেন, কিশোর ভাই, নওজোয়ান ভাই, বাবা, কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে, আল্লাহর কথা হওয়ার পর যে ব্যক্তি বিমুখ হয়, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা, আল্লাহ বলেন তার চাইতে নিকৃষ্ট জালেম আর কেউ হতে পারে না, যার সামনে আমার আয়াত করা হলো অথচ সে তার থেকে মুখ ফিরাই নিল। বিমুখ, আল্লাহ বলেন সে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলছে এমন জালেম থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। কোরআন শরীফের আয়াত, ওর থেকে আমি প্রতিশোধ নেব, এটা আল্লাহর ওয়াদা। এটা ভয়ানক ব্যাপার। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান। এই ছেলে, ওই মোবাইলটা নামাও। কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, সূরা লুকমানের আয়াত। আল্লাহ বলেন আমার নাফরমান বান্দা এমন, আমার কোরআন যখন তার সামনে পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে। কাআল্লাম ইয়াসমাআহা, এমন একটা ভাব নেয় যেন সে শুনে নাই। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা এর চাইতে জঘন্যতা হলো সে যেন এমন একটা চেহারা বুঝায় যে সে কানেই শুনে না। আব্দুল সত্তার ভাই নাই, মাশাআল্লাহ, কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন কানের মধ্যে বধির, কানেই শুনে না, আগের থেকেই শুনে না, এমন একটা চেহারা, এমন একটা ভাবসাব, এমন একটা ভাবসাব। শুনেন মিয়া, আল্লাহ বলেন এমন অহংকারী, আমার কোরআন থেকে যে বিমুখ হয়, আমার কথার থেকে যে প্রত্যাখ্যান করে, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আপনি এই নাফরমানকে অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। আল্লাহ বিদ্রুপ করে বলছে, বিদ্রুপ, ওরে সুসংবাদ দেন যে ওরে ভয়ানক আযাব দেওয়া। আযাবটা তো সুসংবাদ না, অথচ এটা বিদ্রুপ করে বলছে আপনার জন্য সুসংবাদ, আপনার কপালে দুর্দশা আছে। আপনার জন্য সুসংবাদ, আপনার কপালে রবের আযাব আছে। এই জন্য প্রিয় ভাই,
বাবা নওজোয়ান, আমি অনুরোধ করছি, তোমার মতো তুমি চইলো না, নিজেকে নিজে চালাক ভাইব না বাবা, নিজেকে নিজে বুদ্ধিমান মনে করো না। এই পৃথিবীর কোন যুগে কোন কালে পৃথিবীতে যে নিজের উপরে নিজে চলছে পরে মানুষ কোনোদিনও বিবেকবান বলে নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নিজের মন মতো, নিজের চাহিদা মতো, নিজের মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ তাকে উদাহরণ দিছে কুত্তার সাথে। কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ নিজে বলছে তার জিন্দিগি কুত্তার জিন্দিগি, কুকুর কুকুর, ওই জীবন কুত্তার জীবন, যে জীবন কারো বাধা মানে না, বিধি নিষেধ নাই, হালাল হারাম বলতে কিছু নাই, আল্লাহ রসুল বলতে কিছু নাই, দিন শরীয়ত বলতে কিছু নাই। আমার জন্য অনুমতি কি, নিষেধ কি, হালাল কি, হারাম কি, না না, আমার মনে যা চাই। আল্লাহ কোরআনে বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, মনের চাহিদার অনুসরণ করে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। ওই জীবন কুকুরের মতো। কুকুরের বৈশিষ্ট্য, কুকুর বিরানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ দেয়। এজন্য নাফরমানের স্বভাব এটা, ও হালাল হারাম মানে না। হ্যাঁ, ভালো টাকাও নেয়, সুদের টাকাও নেয়, মাকেও দেখে, আবার রাস্তার নর্তকীও দেখে, বেহায়া নারীও দেখে, মধুও খায়, মদও খায়, সালামও দেয়, গালিও দেয়। হালাল হারামের কি নাই, পার্থক্য নাই। এ জানোয়ারের আখলাক। হালাল হারাম এই পার্থক্য যার মধ্যে নাই, ওর আচরণ, ওর জিন্দিগি কুকুরের জিন্দিগি, জানোয়ারের জিন্দিগি। এজন্য তুমি মনে করো না যে এই সমাজের কেউ তোমাকে কিছু বলে না, এই কারণে তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি আজাদ। না না বাবা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি যত কিছু দিয়েছি আমি তত কিছুর হিসাবও নেব। গোটা দুনিয়া তোমাকে ছেড়ে দিলেও আমি আল্লাহ ছাড়ব না, আমার কাছেই ফিরতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমরা ফিরে আসবে। ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছেই তোমাদের। আপনারা এদিকে তাকান, ওরা ওদের ফিকির করুক, আপনারা আমার দিকে তাকান। আপনারা তাকাইয়া করবেন কি? এখানে বৈশা তাকা তামসা দেখেন। এই জন্য আমরা প্রত্যেকে এটা বুঝা উচিত। আল্লাহ বলছে, বান্দা ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে। যত দিকেই যাও না কেন বান্দা, সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। চলে আসতে হবে। তুমি হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় তারও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে তারও মৃত্যু হবে। জীবনভর যে সুখে তারও মৃত্যু হবে, জীবনভর যে দুঃখে তারও মৃত্যু, তারও মৃত্যু হবে। চলেই যেতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিন। আল্লাহ বলে, বান্দা তুমি বারবার মৃত্যু থেকে পলায়ন করেছিলে, আজ সত্যি সত্যি মৃত্যু যন্ত্রণা চলেই আসলো, তুমি চলেই গেলে, তুমি চলেই যাবা, থাকতে পারবা, থাকতে পারবা না। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলছে, যখনই বান্দা মৃত্যুর সময় হয়ে যায়, মালাকুল মউত আজরাইল আসে, প্রত্যেক নাফরমান পাপী আল্লাহকে বলে, আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু,
আর বলে আল্লাহ যে নেক আমলগুলো ছুটে গেছে এবার আর কিছুদিন যদি দুনিয়ায় থাকতে দেন আমি নেক আমল করব। কোরআনে আছে আল্লাহ বলেন কাল্লা, কখনোই কখনোই না বান্দা, মৃত্যুর সময় হলে আমি কাউকে সুযোগ দেব। যদি আজরাইলকে সামনে এনে সুযোগ দিতাম ফেরাউনকে, তো ফেরাউন ভালো হয়ে যেত। আজরাইলকে সামনে এনে যদি নমরুদকে সুযোগ দিতাম তো নমরুদও ভালো হয়ে যেত। কিন্তু আমি জানি না, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন আমি কোন প্রাণ, কোন আত্মা, একটা পিঁপড়া, একটা মশা, একটা মাছিকেও তার নির্ধারিত মৃত্যুর সময়ের অতিরিক্ত 1 সেকেন্ড আমার জমিনে থাকতে দেই, কখনোই না, কখনোই না। এর জন্য আজকে কিশোর নওজোয়ান ছেলে তোমাদের কাছে, তোমাদের বিবেকের হাতেই তোমাদেরকে ছেড়ে দিলাম। একটা পর্যায়ে তোমরা এসে এমন একটা বয়সে 16 বছর, অনেক ছেলে তোমরা খারাপ, বাবা মা, আল্লাহ, রসুল, ইসলাম, কোরআন কোনো কিছুই তোমরা ধার ধারছ না। কিন্তু তুমি মনে রাখো এটা শেষ কথা। তোমার মতো যৌবন তোমার দাদারও ছিল, তোমার বাবারও ছিল। যৌবনের ঘোড়া অনেকেই দৌড়াইছে, কিন্তু অধিকাংশ ছেলেই মাগরিবের নামাজ পড়ে। চেহারা দেখেই বোঝা যায় বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, বেনামাজি গাদ্দার, বেনামাজি অহংকারী। গাদ্দারের চেহারা দেখলেই চেনা যায়, সভ্যের চেহারা দেখলেই চেনা যায়, বেয়াদবের চেহারা দেখলেই চেনা যায়, অহংকারের চেহারা দেখলেই চেনা যায়। ও আল্লাহর দুশমন যারা আজকের মাগরিব একটা সেজদাও দিলা না, তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূলের দুশমন, তুমি কোরআনের দুশমন, তুমি ইসলামের দুশমন। তোমার মতো নাফরমানের ভালোবাসা দিয়ে কারো কিচ্ছু আসে যায়, কারো কিচ্ছু আসে যায়। বক্তার কোনো ফায়দা নাই। আমারে 1 কোটি মানুষ চিনলো, আমার কবরের আযাব মাফ হবে না। আমারে 10 কোটি মানুষ চিনলো, তোমার কবরের আযাব মাফ হবে না। আমার দ্বারা আমারও ফায়দা নাই, আমার জনপ্রিয়তা দ্বারা তোমারও কোনো ফায়দা নাই। এগুলা দুনিয়া যাদের দরকার, যারা দুনিয়ায় ক্ষমতা চায়, পদ পদবি চায়, তাদের দরকার জনপ্রিয়তা, তাদের ভোট দরকার, তাদের সকলের সমর্থন দরকার, তাদের আমার ভোটার, আমার ভোট দরকার। এবার ইমান আছে না নাই, কারাইয়া মুতে না বইয়া মুতে, আমার দরকার, আমার ভোট দরকার। আমার দরকার একটা ভোট। কিন্তু যার আখিরাত দরকার, তার সেজদা দরকার, তার গোলামি দরকার, আল্লাহর বন্দেগী দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ দরকার। বলো বাপ, প্রয়োজনে উঠে যাও, এখন উঠে যাও, আমি অনুমতি দিলাম। বেনামাজি উঠে যাও বাপ, তোমার মতো নাফরমান না বসলেও ভালো ছিল, আমার কোনো অসুবিধা হবে না, আমি কোনো অসুবিধা বিব্রত হব না। আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 4 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা। আমি তাই যে 6 মাস ওয়াজ করি না। আল্লাহর দয়ায়, মালিকের দয়া 21 বছর হবে, 21 বছর হাইটা হাইটাও গেছি মাহফিলে। কাজেই এটা আহামরি কিছুই না। এই হুলস্থুল, এই কেন নামাজ পড়লা না? তুমি জানো তুমি আসবা মাহফিলে,
তুমি জানো আজকে তোমার মনে ইচ্ছা আছে ওয়াজ শুনবা, তো মালিককে সেজদা দিলা না, আল্লাহকে সেজদা দিলা না। আল্লাহকে সেজদা না দিয়ে একজন বক্তার কথা শুনবা, কি লাভ হলো? ছবি উঠে বানালো, তো দাঁড়াও আমি আসি তোমাদের কাছে, ছবি উঠাও, একটা ছবি উঠাও, একটা ছবি উঠাও, এরপরে দাও ফেসবুকে। বিবেকবান মানুষ বলবে তুই কি হুজুরের মতো না হুজুর তোর মতো। কি বুঝাইতে চাচ্ছ হুজুরের লগে ছবি উঠাইয়া? কি হুজুর তোমার মতো না তুমি হুজুরের মতো? এটা আগে বলো। যদি কারো বিবেক থাকে সে এটা বলবে। যদি ইনসাফ থাকে এটা বলবে। অতএব দোস্ত আমার, বাবা আমার, প্রিয় সন্তান, ঠিক করলা না, ঠিক করলা না। সব গাদ্দারির শেষ আছে। এই পৃথিবীর তোমার চাইতে বড় অহংকারী, মুতাকাব্বির, তোমার চাইতে বড় ক্ষমতাধর, তোমার চাইতে বড় বাহাদুর, চাইতে বড় অহংকারী বারবার আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। সকালে একবার রব ডাকছে হাইয়া আলাস সালাহ, বুড়া আঙ্গুল। দুপুরে একবার হাইয়া আলাস সালাহ, বুড়া আঙ্গুল। আসরে একবার, বিকালে একবার, সন্ধ্যায় একবার, রাতে। প্রতিবার নাফরমান বলছেন না না যাব না, নামাজ যাব না, যাব না, যাব না। আল্লাহ বলছে আও না বান্দা, এটা কামিয়াবির রাস্তা। এই সেজদার মধ্যে শুধু সেজদা না, সফলতা, কামিয়াবি, কামিয়াবি আছে এখানে, সফলতা আছে এখানে, দুনিয়া আখিরাতের সব প্রয়োজন পূরণ হবে এখানে। নাফরমান বান্দা বলে না আমার লাগবে না। আল্লাহ আমার বন্ধু, যে আমার এক কাপ চা খাওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞ। যে আমার একটা বন রুটি খাওয়ায় আমি তার সাথে 3 ঘন্টা হাঁটতে রাজি। যে আমাকে এত বড় সৃষ্টি দিয়ে লালন পালন করে আমি তাকে একটা সেজদা দিতে রাজি না। তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ নাই, তোর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই। গাদ্দার বেটা তুই, গাদ্দার বেটা। 10 টাকার বনরুটি খাবাইলে তো মানুষ তার সাথে কিছুক্ষণ চলে। যে লোকটা আমার একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, 1 সপ্তাহ পরে যদি ডাক দেয় চল দোস্ত কদ্দুর হাইটা আসি, ও বলবে মাত্র 1 সপ্তাহ আগে আমারে একটা বন আর একটা চা খাওয়াইছে, আজগা কেমনে মুখের উপরে মানা করি, আচ্ছা যাই হইব যাই করব। 10 টাকার কৃতজ্ঞতা যদি হয় এতটুকু, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করছেন তার কোনো কৃতজ্ঞতা নাই? তার কোনো কৃতজ্ঞতা নাই? তিনি একটা সেজদা প্রাপ্য না? আহ আহ ওই জিব্বা কেমন জিব্বা, যে জিব্বা একবার 24 ঘন্টা পার হয়ে যায়। এমন অনেক নাফরমান আছে মুসলিম পরিচয়ধারী, তার মুখ দিয়ে একবার আল্লাহ এই শব্দটা বের। এই হাইওয়ান, এই জানোয়ার জানেও না তার রব। মানুষ নামের এই পশু বলতেও পারে না তাকে সৃষ্টি করলো কি। আহ, এক পেট খানা খাইলো দুপুর বেলা, আগে বা পরে নাফরমান একবারও বলল না মালিক আপনার শকর। এক মগ পানি পান করলো, রবের কাছে একবারও বলল না মালিক আপনি পান করাইছেন, শকর আপনার, শকর আপনার। 8 ঘন্টা রাত গভীর ঘুমাইলো, ঘুম ভেঙ্গে একবারও বলল না কে তারে ঘুম বাড়াইলো, কে তারে ঘুম থেকে জাগাইল। এত অকৃতজ্ঞ মানুষ হয়, এত অকৃতজ্ঞ হয় মানুষ। প্রিয় সন্তান, ভাবো তোমার যদি 1 বিন্দু বিবেক থাকে,
যাররা পরিমাণ আকল থাকে, দিমাগ থাকে, যদি পাগল না হইয়া থাকো, যদি মাতাল না হও, যদি প্রতিবন্ধী না হও, যদি সুস্থ সবল স্বাভাবিক বিবেকবান কোনো মানুষ হইতে পারেন, প্রত্যেকেই ভাবেন, আপনারা বাবারা ভাবেন, আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ না পড়ে প্রতিদিন পার করে দিতেছে, আপনারা কোনো কান্না নাই, আওয়াজ নাই, কোনো শব্দ নাই, আপনারা আরামসে বিড়ি খাইতেছেন, চা খাইতেছেন, চা দোকানে গপ করতেছেন, আপনারা বসে বসে কেবল ভাত মাছ বিল্ডিং জায়গা জমি এরই হিসাব করতেছেন। আহা, এত বেখবর মুসলিম মা বাবা হওয়ার কথা না। মুসলমানের মা বাপ এত বেখবর হওয়ার কথা না, এত বেখবর হওয়ার কথা না। এত বেখবর হইলে সন্তান টিকে না, পরিবার টিকে না, ফ্যামিলি টিকে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে ব্যক্তির সংশোধনে কি করতে হবে তা বলছে, ঘরের সংশোধনে কি করতে হবে তা বলছে, পরিবারের সংশোধনের জন্য কি করা উচিত আল্লাহ কোরআনে বলছেন, একটি সমাজের সংশোধনের জন্য কি করতে হবে আল্লাহ তা বলছেন, একটি রাষ্ট্রের সংশোধনের জন্য কি করতে হবে তা আল্লাহ তাআলা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতকে বারবার বলছেন, কোরআন বারবার শিখাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আজকে শুরুর কথা এটা বললাম, তোমরা এতটা দ্রুত দৌড় দিয়ে আইলা, অবাক লাগলো। এতগুলো ছেলে মাশাআল্লাহ অস্থির হইয়া দৌড় দিয়া 5 মিনিটের ভিতরে এই জায়গাটা খালি ছিল, এতগুলো মানুষ ছিল না। তোমরা এইভাবে দৌড়াইয়া সব আইলা। আপনারা ভাবেন, ইনসাফ করে দেখেন, তোমরা যাদের বয়স 30 বছরের নিচে, তোমরা হাত তোলো তো, তোলো ভাই, তোলো তোলো, লজ্জা করো না, এমনি বলছি, তোলো। দেখেন, দেখছেন? নামাও, হাত নামাও। তাইলে বাবা এবার তোমরা বলো, এবার আমার একটা শুধু জরিপ কও, আমার একটা কথা বুঝতে একজনই বোঝো, আমি ভোটের জন্য বলি না, কাজেই সবাই সমানভাবে বুঝবে না বুঝবে এটা আমি জানি না, এটা মালিকের ফয়সালা। কিন্তু আমি একটা ছেলেই যদি বুঝো, আমি বলতে চাই এইখানে যে যদি 2, 4, 500 ছেলে হয়, ধরে নিলাম 500 ছেলে, তাহলে এই 500 জন কিশোর যুবক 30 বছরের নিচে যাদের বয়স, এরা ধরে নেন এরা সর্বোচ্চ এই আশপাশের 20 থেকে 30 কিলোমিটার জায়গার ছেলে। বোঝেন না হিসাবটা? সর্বোচ্চ 30 কিলো, তাহলে 30 কিলোমিটার। এখানে কোনো এখানে শ্রোতা নর্থ বেঙ্গল থেকে আসে না, হ্যাঁ ধরে নিলাম 30, তো এখানে পার্বত্য চট্টগ্রাম থেকে কেউ আসে নাই, এখানে কেউ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও থেকে আসে নাই, এখানে বরিশাল, খুলনা থেকে কেউ আসে নাই, এখানেরই আশপাশের 20 থেকে 30 কিলো ধরলাম আমি সর্বোচ্চ। তাহলে দোস্ত আমার কথাটা তুমি বুঝো, 30 কিলোমিটার এরিয়ার মুসলিম কিশোর যুবক 500 জন এখানে, এই 500 জনের মধ্যে যদি 450 জনে নামাজ না পড়ে, তাহলে এই জাতির সারাটা অঞ্চল, দেশটার হালাত কি? মুসলিম কিশোর যুবকের আমাদের ভবিষ্যৎ কি? এমন যদি হইতো যে পুরা বাংলাদেশ মিলাইয়া 10 কোটি মুসলমানের মধ্যে এই কয়জন শুধু নামাজ পড়ে না, তাইলে তো মনটারে বোঝাই। মনে করো 20 কিলোমিটারের ভিতরে যদি এত বেশি নেবে নামাজি, তোমরা তাকাইয়া দেখো, তাহলে সারা দেশের চিত্র কি? আমাদের ইসলামের হার। আত্মসমালোচনা করি আমরা, আমাদের সমালোচনা আমরা করি, মানে আমাদের ইসলাম, আমরা মুসলমান, আমাদের সন্তান নিয়ে আমরা ভাবি। তাহলে আগামী দিনে আমাদের পরিণতি কি হবে?
রাষ্ট্রের ক্ষমতায় কে যাবে না যাবে সেটা তো ভিন্ন বিষয় রে বাপ, কিন্তু জান মাল ইজ্জত আব্রুর নিরাপত্তা হবে কিনা, তোমার বোন নিরাপদ থাকবে কিনা, তোমার মা নিরাপদ থাকবে কিনা, তোমার জীবনের নিরাপত্তা থাকবে কিনা, তোমার ছোট্ট ভাই 4 বছরের 3 বছরের ও আখলাকের উপরে চরিত্রের উপরে আগামী দিনে বড় হবে কিনা, তুমি ইনসাফ করো। একটি সমাজের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যদি এভাবে আল্লাহর নাফরমানিতে ডুবে যায়, এর পরবর্তী জেনারেশন কি শিখবে? একটা ছেলে যদি 4 বছরের বাচ্চা যদি বুঝ হওয়ার পর থেকেই দেখে তার ঘরের প্রত্যেকের হাতে হাতে বড় মোবাইল, সবাই সবার আপন জায়গায় মোবাইল টিপতেছে, এই ছোট্ট বাচ্চাটাকে কোলে নেওয়ার মতো, একটা ভালো কথা শিখাবার মতো মার হাতে সময় নাই, বাবার হাতেও সময় নাই, বড় ভাইয়ের হাতেও সময় নাই, বড় বোনের হাতেও সময় নাই, প্রত্যেকেই নিজ নিজ মোবাইল নিয়ে ব্যস্ত। তো এই বাচ্চা কি নিয়ে বড় হবে? হ্যাঁ, ওকে আখলাক শিখাবে কে? বলো না আব্বা, ওকে মানুষ করবে কে? তোমার বয়স মাত্র 16 বছর, তোমার মোবাইলের আসক্তি এত বেশি, নারী তোমার এত দরকার হয়ে গেল, উলঙ্গ ছবি তোমার এত দরকার, নর্তকী তোমার এত দরকার। 16 বছর বয়সে তুমি নারীর আসক্তি এমন বুঝা লাইলা, মাত্র 18 বছর বয়সে তুমি নর্তকীর মজা এমন পাইয়া লাইলা। আহা, 30 বছর পর্যন্ত তোমার হালাত কি হবে? 40 বছর পর্যন্ত হালাত কি হবে? কোথায় গিয়ে দাঁড়াবে এই গুনাহ? কোথায় গিয়ে দাঁড়াবে? এই জন্য বললাম, একজন ভাবেন, একজন নওজোয়ান ভাই, একজন ভাবো, বাবারা আপনারা ভাবেন আপনাদের সন্তান কোন দিকে যাচ্ছে, আপনারা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। কোন পিতা মাতা, বিশেষ করে কোন বাবা তার সন্তানের জন্য যা রেখে যায়, নবী বলছে সর্বোত্তম যেই হাদিয়া উপঢৌকন রেখে গেল তা হলো আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম চরিত্র। সন্তানের উত্তম আদব আখলাক যে বাবা গড়ে গেল, সেই বাবাই তার সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া উপঢৌকন দিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, হুসনে আখলাক